দুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুরু হচ্ছে নাগরিক শোকসভা। এতে যোগ দেবে পরিবারের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, পরিবারের সদস্যদের মধ্যে কারা কারা যোগ দিচ্ছেন, তারা বের হয়েছে কিনা বাসা থেকে? আজকে খালেদা জিয়ার স্মরণে যে শোকসভার আয়োজন করা হয়েছে, সেই শোকসভায় পরিবারের মধ্যে কিন্তু তার যে বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং তার মেয়ে জাইমা রহমান এই অনুষ্ঠানে যোগ দিবেন। আর শুরু থেকে যদি একটু বলে রাখি যে আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার যে তার শোকসভার স্মরণে কিন্তু নাগরিক সমাজ যে শোকসভার আয়োজন করেছে, সেখানে কিন্তু বিএনপির পরিবারের লোক ছাড়াও কিন্তু রাজনীতিবিদ, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন। মূলত আজকের এই আয়োজন কিন্তু নাগরিক সমাজের উদ্যোগে করা হয়েছে এবং এখানে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না। পেশাজীবী যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলবেন, বিশেষ করে শিক্ষক সমাজ থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেসব পেশাজীবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে কথা বলবেন। এই ব্যাপারে কিছু কিন্তু বিধিনিষেধ রাখা হয়েছে যে অনুষ্ঠানে কিন্তু সকল নেতাকর্মীদের জন্য যে উন্মুক্ত এমনটি নয়। এখানে যারা অতিথি রয়েছেন, যারা দাওয়াতপ্রাপ্ত, তারা কিন্তু প্রবেশ করবেন। এছাড়া এর বাইরে যারা আমরা সংবাদকর্মী রয়েছেন তাদের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে। আমরা যদি আরেকটু বলি যে এখানে পেশাজীবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দল যেসব নেতারা, এখানে কিন্তু অনেক ধরনের রাজনৈতিক নেতারা আসবেন এবং বেগম জিয়ার ব্যাপারে যে শোক স্মরণ, তার যে আপোষহীনতা, দেশের ব্যাপারে তার যে ভূমিকা, সে ব্যাপারে কিন্তু তারা তুলে ধরবেন। আমরা সকাল থেকে এই দক্ষিণ প্লাজা অবস্থান করছি। মূল অনুষ্ঠানটি শুরু হবে বেলা 2:30 নাগাদ। আজ যেহেতু জুম্মাবাদ, সেই জন্য জুম্মার কারণে কিন্তু জুম্মার নামাজের পরপরই এই অনুষ্ঠানটি শুরু হবে এবং শুরু হওয়ার কিছুক্ষণ আগে এখানকার নিরাপত্তার বলয়ের কথা যদি বলি, আমরা সকাল থেকে যেহেতু এখানে রয়েছি, এখানে নিরাপত্তার পুরো এলাকাটি কিন্তু এখন নিরাপত্তার চাদর রয়েছে। নিরাপত্তার পাশাপাশি এখানকার শুধু আইন শৃঙ্খলা বাহিনী, শুধু পুলিশের ব্যাপারটি নয়, এছাড়া কিন্তু বিজিবি থেকে শুরু করে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা যারা বাহিনী রয়েছে তারাও কিন্তু এই পুরো এলাকা জুড়ে অবস্থান করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেহেতু যেন না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন। এবং এখানে যারা আসছেন মূলত এই সংসদ ভবনের বাইরে, এখানে কিন্তু জনসাধারণের ওইভাবে উপস্থিত তারা থাকতে দিচ্ছেন না। যাদের সন্দেহ হচ্ছেন তাদের কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য তারা বলছেন। আপনি দেখছেন এখানকার যে মঞ্চের তৈরির কথা যদি বলি এবং আসল বিন্যাসের কথা যদি বলি, ইতিমধ্যেই কিন্তু মঞ্চের সার্বিক যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবং যারা আসন বন্টনের বিষয়টি রয়েছে, যেমন যেহেতু এটা নির্দিষ্ট যে কে আসবেন, সে ব্যাপারে যে আসন সংখ্যা কিন্তু সীমিত এবং সেই অনুযায়ী কিন্তু কে কোথায় বসবেন সে ব্যাপারে কিন্তু আসন বিন্যাস ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা যে অতিথিরা আসবেন, তারা আসন গ্রহণ করবেন। আসন গ্রহণের পরপরই কিন্তু অনুষ্ঠানটি শুরু হবে বেলা 2:30 নাগাদ। আমরা এখানে যারাই এসেছেন তাদের সাথে যতটুকু কথা বলতে পেরেছি, তারা বলছিলেন যে বেগম জিয়া যে 30 ডিসেম্বর তিনি চলে গেছেন, সে চলে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ধরনের সভা, তার স্মরণে তাকে শ্রদ্ধা জানাতে কোনো ধরনের আয়োজন করা হয়নি। সেই আয়োজনের একটি ধারাবাহিক অংশ হিসেবে কিন্তু আজকের এই শোকসভা। এই ব্যাপারে কিন্তু গতকাল যে অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ, তিনি কিন্তু বেশ কিছু দিক নির্দেশনার কথা বলেছিলেন। যেমনটি আপনি বলছিলেন, এই সভায় কিন্তু কোনো ধরনের ছবি তোলা যাবে না বলছিলেন, বিশেষ করে সেলফি যারা তুলবেন সে ব্যাপারে বিধিনিষেধ রাখা হয়েছে এবং হাততালি দেওয়া যাবে না। যেহেতু এটি শোক সভা, সেক্ষেত্রে বলছে কোনো ধরনের হাততালি দেওয়া হবে না। আরেকটি ব্যাপার তিনি বলেছিলেন যে কোনো দাঁড়ানো কেউ কিন্তু থাকবে না এখানে, সবার আসন সংখ্যা সীমিত, সেই জন্য কিন্তু সবাই এখানে বসবেন এবং বসা অবস্থায় কিন্তু এখানে সকল অনুষ্ঠানটা পরিচালনা করা হবে। আরেকটি যে মূল বিষয়, যে এখানে কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না। রাজনৈতিক বক্তব্য এখানে কোনো ধরনের বক্তব্য থাকছে না। শুধু যারা পেশাজীবী সংগঠন রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, তাদের প্রতিনিধিরা আসবেন, যারা পরিচিত তারা আসবেন এবং বেগম খালেদা জিয়া নিয়ে তার যেই স্মরণচিত্রে তার যে ভূমিকা, সেই নিয়ে কিন্তু আজকে শোকসভার কথা তারা তুলে ধরবেন এই শোকসভার মাধ্যমে। দক্ষিণ প্লাজা থেকে শোকসভা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।